তৃতীয় দিনের প্রথম ম্যাচ, যেখানে ঢাকা অ্যাথলেটিক একাডেমি অর্থাৎ ঢাকা অ্যাথলেটিক ক্লাবের প্রতিপক্ষ ওয়ারিয়র। নিজেদের অর্থে বল, তবে আক্রমণে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি নাম্বার 7 শমী খাতুন টোকাদের সামনে বাড়িয়েছেন সতীর্থকে হৈমন্তী শুক্লা। এই নামটা বাংলাদেশ সেক্ষেত্রে আন্তর্জাতিক সঙ্গীত জগৎ অনেক পপুলার। ভারতের বিখ্যাত সিঙ্গার হৈমন্তী শুক্লা নামে সাদের বাহারি মিল আছে। রাইট উইং দিয়ে ভালো আক্রমণ। এই 2026 সালের জানুয়ারিতে নেপালে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেখানে সাব ওমান ফুটসালেরই সাথে সাথে প্রথম গোল উদযাপন আমরা দেখতে পাবো। ওয়ারিয়র স্পোর্টস একাডেমি তারা 1-0 গোলে এগিয়ে গেল। প্রথম দফায় শটটা রুখেছিলেন গোলরক্ষক, কিন্তু পরবর্তীতে নাম্বার 6 যে কারণে 1-0 পিছিয়ে তারা আবারও কিন্তু একটা আক্রমণ এবং গোল। আবারও দ্বিতীয় গোল হয়ে গেল, 2-0 এগিয়ে গেল। কাজের কাজটা করলেন কুমার কল্যাণ, উপর্যুপরি দুটো গোল তার পা থেকে আসলো এবং সেন্টার কাটব্যাকটা ছিল সেখানে দলীয় ক্যাপ্টেন মৌসুমীর। আবারও ডান পায়ের কিক, হৈমন্তী শুক্লা নয়, এই ক্ষেত্রে ক্যাপ্টেন মৌসুমীর পা থেকে গোলটা আসলো। তৃতীয়বারের মতো গোল পোস্টে জড়িয়ে গেল বলটা। 3-0 ঢাকা অ্যাথলেটিক ক্লাব এই মুহূর্তে ওয়ারিয়র একটা চান্স চলে গেল গোল লাইন অর্থাৎ গোল পোস্টে বদলি হিসেবে মাঠে নেমে কিন্তু গোলটা করলেন নাম্বার 16। এবং যে কোনো সময়ই আসলে প্লেয়ার পরিবর্তন করা যায়, বাধ্যবাধকতা এমন কোনো নিয়ম নেই, যে কারণে অলরেডি কিন্তু চেঞ্জ হয়েছে। 16 নম্বর জার্সি পরিহিত সাজেদা খাতুন তিনি মাঠের মধ্যে প্রবেশ করেছেন। আর একটা আক্রমণ, চতুর্থ গোলের সন্ধানে বাপ্পা কিক, গোল। প্রথমে রিসিভ, ডান পায়ের শট নিতে গিয়ে ইনস্টেপ বাম পায়ের শট, গোলরক্ষক অনায়াসে পরাস্ত। যত সময় গড়াবে অবশ্যই তাদের পারফরমেন্স উন্নত হবে এবং সেখান থেকে আমরা ভালো মানের খেলোয়াড় পাবো। আরও একটা গোল, গোল নাম্বার 6 এবং এই মুহূর্তে 6-0 এগিয়ে গেল একাডেমি এবং রেহানার দ্বিতীয় গোল। এটি সুবিধা মতো জায়গায় ঢাকা অ্যাথলেটিক ক্লাবের কোনো প্লেয়ারই ছিল না, যে কারণে নিজেদের দখলেই রইল বলটা। অপেক্ষাকৃত দুর্বল কিক, গোলরক্ষকের ভুল, রক্ষণ ভাগের জায়গায় যে দাঁড়িয়েছিলেন তার ভুল। তার আগে এটা বলে নেই, রেহানা কিন্তু হ্যাট্রিক করলেন। খেলার ফলাফল ওয়ারিয়র স্পোর্টস একাডেমি এফসির পক্ষে আরও একবার। এবং যে জিনিসটা বলতে হচ্ছে, একেবারে সুসংগঠিত দল, ডান পায়ের প্রেসিং শট, আরও একবার বল গেল জালে, ফলে গোল সংখ্যা বেড়ে দাঁড়ালো 8-0 লিড। এবং রেহানা আরও একটা গোল। হুমায়রা একটু পেছনে ছিলেন, এই মধ্যে প্রতি আক্রমণ, দারুণ কম্বিনেশন, নবম গোলের সন্ধানে গোল। দীর্ঘদিনের অনুশীলন এবং দুঃখিত 10-0 এবং প্রথমার্ধের খেলা চলছে। কুমার কল্যাণ এভাবে চলতে থাকলে দ্বিতীয়ার্ধের খেলা শেষে খেলার শেষে আসলে ফলাফলটা কি হবে সেটাই দেখবার বিষয়। দারুণভাবে প্রতিপক্ষের সীমানায় ঢুকে যেভাবে নিজেদের পরিকল্পনাটাকে সফল করলেন ওই রেহানার পা থেকে সর্বশেষ গোলটা। নাসরিন, হৈমন্তী শুক্লা, রেহানা, তাদের এই দলটা যেন একটা আগ্রাসী ফুটবল খেলছে এই মুহূর্তে। এবং কি এবং আরো একটি গোল, সেটা আরো একটি গোল, কর্নার কিক ওই সুমির কাছ থেকে হৈমন্তী শুক্লা, তারপর এই গোল পোস্টের ভেতরে বল। মুহুর্মুহু আক্রমণ এবং আরো একবারের জন্য এবারে 14তম গোলটা হয়ে গেল কুমার কল্যাণ, অর্থাৎ 4 জনকে
মাঠ দাপিয়ে বেড়াতে হয় প্রতিপক্ষের বিপরীতে। খেলার ফলাফল পরিবর্তন হবে। ইলা সিংটা চমৎকার এবং এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল কোন দল করলো, 15টি গোল করলো। তার পায়ে লেগে যেহেতু বলটা বাইরে চলে গিয়েছিল, সুতরাং একটা কিক ইন, সেই সুযোগটা। এই আয়োজনটা চমৎকার, রেহানা গোল! ডাবল হ্যাট্রিক করে ফেললেন রেহানা। অর্থাৎ এই মুহূর্তে ফলাফল 17। দেখুন চমৎকার ট্রিবলিং করে 5টা মারিয়েছিলেন, সেখানে নাসরিন ফাঁকায় দাঁড়িয়েছিলেন। পাওয়ার এবং অ্যাকুরেসি, কি ফিগার, এবং যে কারণে আসলে নিজেকে আসলে মুভমেন্টের ওই জায়গাটায় খুব বেশি নিয়ে যাওয়াটা কঠিন ব্যাপার। এই যে একবার তিনি বাঁ দিকে যখন জাম্প করে পড়ে গেলেন, উঠে যে ঘুরে দাঁড়াবেন এবং পরবর্তী সময়ে আবারও একটা বালিকাদের যেটা 2011-তে স্টার্ট হয়েছিল, আর একটা চান্স, গোল! এবারে হৈমন্তী শুক্লা নামের সার্থকতা প্রমাণ করলেন। সাতক্ষীরার মেয়েটা কি অসাধারণ! নিজেদের পরিকল্পনা দারুণভাবে এক্সিকিউট করেছে আজকে এ পর্যন্ত এই দলটি। এবং নাসরিনের অসাধারণ কিক, নাসরিনের পা থেকে আরো একটা গোল। যাও কর্নার কিক থেকে আরো একটা সুযোগ, ডান দিকে শট, গোল হয়েও হলো না। রুমি চেষ্টা করছেন একের পর এক, তার পা থেকে কিছু আক্রমণ আমরা দেখতে পেরেছি, তবে সেটার সফলতার মুখ দেখেনি গোলরক্ষকের জন্য। বলের দখলে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি, সুমির গোল। আর সেই পরিমাণ উদযাপন কিন্তু আর নেই যেটা প্রথম দিকে ছিল, কারণ এটা তাদের জন্য খইমুড়ির মতো হয়ে গেছে। গোলটা এত অ্যাভেইলেবল হয়ে গেছে, কয়টা তারা উদযাপন করবে, কিভাবে উদযাপন করবে? ওয়ারিয়র স্পোর্টস একাডেমি, এবং সেই সাথে রেফারির লম্বা বাঁশে, যার অর্থ নির্ধারিত সময়ের খেলা শেষ এবং খেলা 21-0 গোলের বড় ব্যবধানে ম্যাচ জিতে গেল ওয়ারিয়র স্পোর্টস একাডেমি, প্রতিপক্ষ ঢাকা। যেখানে ওয়ারিয়র স্পোর্টস একাডেমির বিপরীতে একটা গোলও করতে পারেনি ঢাকা অ্যাথলেটিক ক্লাব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.